হে, তোমাদের আজকে বানাতে শেখাবো 15 মিনিটের চিলি চিকেন। আর সেই 15 মিনিটের চিলি চিকেনের জন্য লাগবে হচ্ছে 500 গ্রাম বোনলেস চিকেন, একদম বোনলেস। তার সাথে লাগবে স্কোয়ার করে কাটা ক্যাপসিকাম, আর কুচি কুচি একটু বড় কুচি করে কাটা হচ্ছে পেঁয়াজ, আর তার সাথে একটা বা দুটো টমেটো, যেটা তোমরা প্রেফারেবল করো। টমেটো বেশি দিলে টমেটো সস লাগবে না। আর তার সাথে লাগবে কর্নফ্লাওয়ার উইথ চিকেন মশলা অ্যান্ড নুন এবং চিনি এবং একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করতে হবে। চলো রেডি করি। আর 1 চামচ হচ্ছে রিফাইন অয়েল দিয়ে দেবে। তারপরে ভালো করে শুকনো শুকনো করে ভালো করে একদম মানে প্রত্যেকটা চিকেনকে বেশ একটু কষলে কষলে মাখবে, কারণ চিকেনের গায়ে যেন মশলাটা লেগে যায়। আর বেশি পাতলা হয়ে গেলে না টেস্ট আসবে না, ওই বেগুনি টাইপের হয়ে যাবে। বেগুনি টাইপের কিন্তু একদম করবে না তোমরা। অল্প অল্প জল দেবে, গায়ে মাখো মাখো গ্রেভি করবে, আর একটু ভিনিগার দেবে, একটু সোয়া সস দেবে কালার এবং টেস্টের জন্য। সোয়া সসটা দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে একদম সুন্দর করে ম্যারিনেট করতে হবে। আর লাগলে একটু ফোঁটা জল দেবে, কেন কি একদম টাইট যদি মাখা হয় না একদম ভালো লাগবে না। কিন্তু মাখাটা যাতে এরম ভাবে হাতে নিয়ে যেন এরম স্মুথলি জিনিসটাই কেকের ব্যাটারের মতন হয়, ব্যাপারটা অনেকটা কেকের ব্যাটারের মতন। তেলটা গরম বসিয়ে দিয়ে হালকা করে একটু তেলের স্প্রে করে নেবে ব্যাটারটার মধ্যে। জিনিসটা দেখবে স্মুথ এবং আরো ক্রিস্পি হবে। তারপরে আদা পেঁয়াজ রসুনের, বা তোমরা আদা এবং রসুনের পেস্টও বানিয়ে নিতে পারো। আর এটা অনেকে থেতো করে দিলেও হবে, বাট আমাদের বাড়িতে থেতো করে খাওয়াটা প্রেফার করে না বলে আমি একদম সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে কুচি করা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে দেবে, যখন বাদামি কালার হয়ে গেছে তখন টমেটো কুচি কুচি করে ওখানে দিয়ে দেবে। বেশ কিউব করে কাটবে টমেটোটাকে। আর তারপরে আরেকটা কড়াইতে তেল গরম করলে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছে ওগুলোকে ভালো করে ফ্রাই করে নেবে। তারপরে টমেটোর ক্যাপসিকাম কিউবসগুলো দিয়ে দেবে। আর ক্যাপসিকাম কিউবসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই ফ্রাই করে নেবে। আর চিলি চিকেন মানে একটু গোটা রসুন দিয়ে দেবে। আর তারপরে আদা আর রসুনের যে পেস্টটা করেছে ওটা দিয়ে দেবে। দেওয়ার পরে ভালো করে নুন এবং চিনি স্বাদ মতন দেওয়ার পরে, আর একটু দেখে মনে হচ্ছিল যে চিকেনটা একটু কম হবে, তাই জন্য আমি একটু সোয়াবিন আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সোয়াবিনটা ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেবে সেম ব্যাটারে দিয়ে। আর যে চিকেনটা আগের থেকে ফ্রাই করা ছিল সেটা ওই পাশের যে তোমার ক্যাপসিকাম পেঁয়াজ এবং আদা রসুনের ফ্রাইটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সোয়াবিনটাও গোল্ডেন ফ্রাই হয়ে গেলে ওখানে দিয়ে দেবে। আর এরকম সুন্দর কালার আসার জন্য, একদম সুন্দর কালারই আসার জন্য একটা ভালো সোয়া সসের ইউজ করবে। আর ভালো করে সোয়া সস দিয়ে ভালো করে জিনিসটাকে ফ্রাই করবেন। ভালো করে ফ্রাই করার পরে মুখে নিয়ে দেখবে, যখন খেয়ে দেখবে আহ দারুণ টেস্ট এসছে, বুঝবে যে চিলি চিকেন রেডি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।